এই শোনো, আগুনটা তো আমরা লাগাইনি, এসে তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। এখন যেটা গভর্নমেন্ট করতে পারে, গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে, নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায়, তোমাদের পয়সা লাগবে না, যার জন্য তোমরা চিন্তা করছো। দুই হচ্ছে আমরা টেম্পোরারি মার্কেট, টেম্পোরারি যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে, এবং যাদের যাদের দোকান ছিল, যাদের পড়ে গেছে, হ্যাঁ তুমি টেম্পোরারি দোকান করছো তো, তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায়। কে বলেছে তোমায়? তুমি সব ঠিক করবে? খিদিরপুরে অরফানগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুর্গতদের প্রশ্নের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টা পর মঙ্গলবার ঘটনাস্থলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে, কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি। তিনি ববি হাকিম, কালিম গ্রুপ, রিলায়েন্স, সুজিত বসুর মুখ্যমন্ত্রী, তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট। আরে গোটা এলাকা বেচে দিয়েছেন, আলিপুর সেন্ট্রাল জেল বেচে দিয়েছে, চিড়িয়াখানা বেচে দিয়েছে, বাকি আছে আপনাদের এই এলাকা। ক্যাশ ছিল 12 থেকে 14 লাখ টাকা ক্যাশ ছিল, পেমেন্ট করা যায় না, আজকে পেমেন্ট হবে সোমবারে, সব জলে রাখ হয়ে গেছে। এটা যা শোনা যাচ্ছে রাত্রিবেলা 1:30টার সময় লেগেছে, 1:30টা থেকে 2টো ওই স্প্যানের মধ্যে লেগেছে। এবার ঘটনা হচ্ছে যে তারপরে যা হয় রোববার ব্যাপার, দোকান বন্ধ ছিল, সব ম্যাক্সিমাম লোকই ছিল না। এখানে দোকান তো অনেক, আপনি অ্যাজ অ্যান অ্যাভারেজ যদি আপনি ছোটো বড়ো মিলিয়ে ধরেন অন্তত 1000-এর ওপর হবে। মানুষের ধনে প্রাণে শেষ হয়ে গেল, যারা দোকানদার সবাই শেষ, পুজোর আগে পুরোপুরি শেষ। রবিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় খিদিরপুর অরফানগঞ্জ বাজার। ক্ষতিগ্রস্ত কম করে 1300 দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত থেকে কাজে দমকলের 20টি ইঞ্জিন। সোমবারই দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন এলাকার কাউন্সিলর। আপাতত সরিয়ে নিয়ে যাওয়া হবে বাজার, নতুন বিল্ডিং তৈরি করে দেবে সরকার, সঙ্গে দেওয়া হবে সর্বোচ্চ 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুর্গতদের ভয়, আগুনের নেপথ্যে অন্য কোনো দুরভিসন্ধি নেই তো? বাজার সরলেই হাতছাড়া হবে না তো জমি? শঙ্কা বিরোধী দলনেতারও। पूरा खिदिरपुर जल गई, पता न कैसे बोलो, सब दुकान पूरा खिदिरपुर के आधार पे चले, कम से कम 1000 दुकान चल गई।